ইয়ে হাইনজালা আন্দারটা হয়ে গেছে মনে করলে আমি আইতে আসি ইতানে 4টা 5টা ফুল অফ নাক টিপলে দুধ ফরবো ইতানে একা এই রুক 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 ভাবি ঝোলি কি ভিতর ক্যা হে ঝোলি কি ভিতর ভাবিকে রে গোলামের হতায় যদি বার করি দৌড় দিবি কিন্তু কয় না ঝোলি কি নিচে ক্যা হে এরপরে ভাবি দেখাইতেই দেখা যায় দাওটা দৌড়ে গেছে গা আসলে বিষয়টা কেন বললাম দেখেন আমার না অনেক খুশি লাগতেছে খুশির একটা কারণ হচ্ছে আজকে আপনাদেরকে অনেকগুলো জিনিসের সাথে পরিচয় করাই দিব আর এক একটা জিনিস সেই লেভেলের মাত্র 12 মিনিট ইসরায়েল এতদিন ধরে গুতাচ্ছিল ইরানের ঝুলিতে আসলে কি আছে এবার আসেন আমরা দেখাই কি আছে কেন খোদ মার্কিন যুক্তরাষ্ট্র চায় না ইসরায়েল ইরানে পাল্টা হামলা করুক কারণ মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে ইরান কতটুকু আগায় গেছে তাদের কাছে তথ্য আছে দর্শক মার্কিন গণমাধ্যমের দাবি মাত্র 12 মিনিটে ইরান থেকে ইসরায়েলে আঘাত হানতে পারে এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে তেহরান কেন যদি ইসরায়েল পাল্টা হামলা চালায় তাহলে মুহূর্তের মধ্যেই এটা যাবে যেটা আটকানোর ক্ষমতা ওই আয়রন ডোম এগুলোর কোনোটাই নাই আপনার বলা হচ্ছে যে এই মুহূর্তে ইরানের কাছে 9টি অত্যাধুনিক প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইল আছে এইসব মিসাইল ইসরায়েল যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে মুহূর্তের মধ্যেই হামলা চালাতে সক্ষম প্রথমে আমরা দেখাচ্ছি সেজিল মিসাইল সেজিল হচ্ছে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেটি ইরানি প্রযুক্তিতে তৈরি 90-এর দশকের শেষের দিকে এটার বিকাশ হয় পরবর্তী সময় আপনার এটা বিশাল আকার ধারণ করেছে পূর্ববর্তী ইরানি ক্ষেপণাস্ত্র আপনার জেলজালের কি বলা হয় যে এটা আধুনিক ভার্সনে গণানো হচ্ছে আর সেজিল ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য 18 মিটার ব্যাস 1.25 মিটার উৎক্ষেপণ ওজন 23,600 কেজি 700 কেজির পেলোড বহনে সক্ষম 2000 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম আরেকটা তো নাম আছে খেইবার ক্ষেপণাস্ত্রটি খোররাম শাহ 4 নামেও পরিচিত এটি চতুর্থ প্রজন্মের একটি ইরানের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আরব যুদ্ধের সাথে আপনার এটার একটা নামকরণ করা হয়েছে আর এটা আপনার 1,500 কেজি ওয়ারহেড বহন করতে পারে 2,000-এর উপরে কিলোমিটার দূরে গিয়ে এটা আঘাত হানতে পারে শাহাব 3 এটি মাঝারি পাল্লার তরল জ্বালানির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা উত্তর কোরিয়ার নডং 1-এর উপর ভিত্তি করেই তৈরি করেছে ইরান 1200 পেইলোডে এটির পরিসীমা থাকে 1000 কিলোমিটার আর দূরত্ব 1 থেকে 2000 কিলোমিটার পরিসরে এটা 1000 কেজি বা 1 টন ওয়ারহেড পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম শাহাব 3 এর পরিচালনা করে থাকে আইআরজিসি নাম্বার 4-এ আছে ইমাদ হলো ইরানের প্রথম নির্ভুল নির্দেশিত দূরপাল্লার সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটি শাহাব 3 ক্ষেপণাস্ত্রের একটি রূপ যেটি আপনার মানে উত্তর কোরিয়ার কাছেও আছে ইমাদের পরিসর প্রায় 1700 কিলোমিটার এটিকে মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ার দেশগুলো বিশেষ করে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বাবা হিসাবে চিহ্নিত করা হয় গদর 110 ক্ষেপণাস্ত্রটি আবার কদর 110 নামেও পরিচিত মাঝারি পাল্লারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ইরান তৈরি করেছে আর আমরা যদি দেখি এটার রেঞ্জ 1500 কিলোমিটার 3টি সিরিজে উৎপাদিত হয় কদর এস কদর এইচ এবং নর্মালি কদর হিসাবে চিহ্নিত করা হয়েছে আমরা যদি দেখি এটা আপনার 650 থেকে 1000 কেজি ওয়ারহেড বহন করতে পারে এরপরে আছে পাবে ইরানের তৈরি আরেকটা মানে বেস্ট অফ কি বলা হয় যে মিসাইল ক্ষেপণাস্ত্রটি আপনার আইআরজিসির এরোস্পেস ফোর্সের প্রধান আমির আলী হাজিজাদে তিনি উন্মোচন করেছিলেন এটা সীমা 1650 এরপর আছে ফাতাহ 2 ইরানের তৈরি হাইপারসোনিক মিসাইলের একটি নতুন সংস্করণ এটি হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল এবং হাইপারসোনিক ক্রুজ মিসাইলের সমন্বয়ে তৈরি ভবিষ্যতে এর আরও সংস্করণ তৈরি করারও কাজ করে যাচ্ছে ইরান ফাতাহ 2 ক্ষেপণাস্ত্রটি হাইপারসোনিক ক্রুজ মিসাইলটির পরিসীমা 15 থেকে 1800 কিলোমিটার এটির ডিজাইন এমনভাবে করা যে সহজেই এর শনাক্ত করা সম্ভব না ফলে শত্রুদের চোখ ফাঁকি দিয়ে আঘাত করতে সক্ষম এরপর দেখি আমরা খেইবার শেকন এটা 2022 সালে উন্মোচন করা হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট ইরানের ভান্ডারে থাকা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর আমরা যদি দেখি এটার পরিচালনায় আছে আপনার ইসলামী বিপ্লবী গার্ড কোরের অ্যারোস্পেস যে টিমটা আছে এর জন্য ব্যবহৃত লঞ্চারটি ছদ্মবেশ ধারণ করে শত্রুদের চোখ ফাঁকি দিতে পারে মানে বড়ই আধুনিক আচ্ছা এরপর আছে হজ কাসেম যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সুলাইমানির নামানুসারে এর নামকরণ করা হয়েছে 2020 সালের আগস্ট থেকে এটি ইরানের প্রতিরক্ষা বাহিনীর কাছে আছে আর এটাও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর বাহিরেও আসলে এদের কাছে আরও অনেক ইকুইপমেন্ট আছে যেগুলো সম্পর্কে গ্লোবাল ফায়ারের কাছে কোনো তথ্য নেই মার্কিনীদের কাছে তথ্য নেই কারণ ইরানের গবেষণা প্রতিষ্ঠানগুলো এখন এগুলো অনেক মাটির গভীরে করা হয় যেখানে
ইরান ছাড়া কারোর চোখ পড়ে না। আর পারমাণবিক জিনিস কী আছে এটা সম্পর্কে কোনো আইডিয়াই নাই। তো বোঝাই যাচ্ছে যে কেন ইরানকে আসলে আমলে নিচ্ছে আমেরিকা, পাশাপাশি আপনার বা ইসরায়েলকে ইরানে হামলার অনুমতি দিচ্ছে না। তবে যদি করে তাহলে কিন্তু মায়েরই খেলা হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।